এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব, তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। নমস্কার, আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। এই মুহূর্তে আমি হাজির হয়েছি একেবারেই গোঘাট 1 নম্বর ব্লকের মদিনা, অর্থাৎ মদিনায় যে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে। কারণ আপনারা প্রত্যেকেই অবগত আছেন, সালটা 2024 21শে জুলাই একেবারেই যেই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের যিনি সেনাপতি অভিষেক ব্যানার্জি, তিনি ঘোষণা করেছিলেন যে খুব তাড়াতাড়ি কমিটি ঘোষণা হবে, অর্থাৎ সাংগঠনিক রদবদলের একটা ইঙ্গিত দিয়েছিলেন। তারপর কেটেছে বহু জল, গঙ্গার দিয়ে বয়ে গেছে প্রচুর জল, কিন্তু তারই প্রেক্ষাপটে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকেও কিন্তু এই কথাটি উঠেছিল যে পারফরমেন্সের ভিত্তিতে যে সাংগঠনিক রদবদল। কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক আছেন, যারা মোটামুটি রুট লেভেলে নেতৃত্ব দেন, রুট লেভেলের নেতৃত্ব দিয়ে যারা দলকে আগিয়ে নিয়ে চলেছেন, তো তারাও কিন্তু একটা কনফিউশন বা দোদুল্যমানতায় ছিল যে কবে কমিটি ঘোষণা হবে। কিন্তু এমতো অবস্থায় গতকাল যে সাংগঠনিক রদবদল, তো যেখানে দেখা গেল যে একেবারে আরামবাগ সাংগঠনিক জেলা, যিনি জেলা সভাপতি হলেন রামেন্দু সিংহ রায়, শুধু তাই নয়, তিনি একেবারে হ্যাট্রিক করেছেন, 3 বার জেলা সভাপতির পদেই রয়ে গেলেন রামেন্দু সিংহ রায়। এবং সেখানে দাঁড়িয়ে যে আরামবাগ সাংগঠনিক জেলার যিনি চেয়ারম্যান ছিলেন অর্থাৎ স্বপন নন্দী, তাকে সরিয়ে সেখানে নিয়ে আসা হলো আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগকে। আর এরই প্রেক্ষাপটে আমি এই মুহূর্তে পেয়েছি গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি বিজয় রায়। এই যে সাংগঠনিক রদবদল, তার প্রেক্ষাপটে তিনি কী জানাচ্ছেন, চলুন আপনাদেরকে দেখানো যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। দাদা, এই যে সাংগঠনিক রদবদল, এই রদবদলটাকে কেমন হয়ে দেখছেন? দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা খুব আনন্দিত, কারণ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন টাল বাহানার পর আমরা নতুন করে একটা স্বঘোষিত কমিটি পেয়েছি। যে কমিটিতে আমাদের জেলা প্রেসিডেন্ট হিসাবে পুনরায় বহাল রয়েছেন আমাদের সম্মানীয় দাদা রামেন্দু সিংহ রায়, এবং নতুনভাবে আমরা জেলার চেয়ারম্যান হিসাবে পেয়েছি আমাদের প্রিয় সাংসদ, আরামবাগ লোকসভার সাংসদ সম্মানীয় আমাদের মিতালি বাগ মহাশয়কে আমরা নতুনভাবে পেয়েছি। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা 100% শিওর যে আমরা নতুন এই কমিটি পেয়ে, নতুন এবং পুরনোর সমন্বয়ে যে কমিটি হয়েছে, সেই কমিটির জন্য আমরা গোঘাট বিধানসভার পক্ষ থেকে সম্মানীয় বাংলার মুখ্যমন্ত্রী এবং দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ, এবং অভিষেক ব্যানার্জিকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের মতো কর্মীদের একটা মনের স্পিড, যে স্পিডটা ধীরে ধীরে কমতে চলেছিল, যে কি হবে কি না হবে এই নিয়ে বিভিন্ন টালবাহানার মধ্যে দিয়ে যে কমিটি পেয়েছি, সে কমিটি পেয়ে আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্ল যে আমরা নতুন করে যেন রিচার্জ পেয়েছি। যে এখানে আমার একটা প্রশ্ন, যে একেবারে 2021 যে বিধানসভা, তো সেই 2021 বিধানসভাতে আরামবাগ সাংগঠনিক জেলার যে 7টা বিধানসভা, সেখানে 4টে বিধানসভায় পরাজয়। সেখানে দাঁড়িয়ে কি ভাবছেন, এই কমিটি থেকে পুনরুদ্ধার করবেন? 100% শিওর এই কমিটি পারবে এই আরামবাগ লোকসভা কেন্দ্রের যে 4টে বিধানসভা লস আছে, সেই লস পূরণ করতে এই কমিটিই পারবে। এবং আমরা শিওর, আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা মাঠে ঘাটে কাজ করি, মানুষের সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় রাখি, তারা 100% শিওর যে এই কমিটির নেতৃত্বেই এই নতুন এবং পুরনো সমন্বয় সম্মানীয় সভাপতি রামেন্দু সিংহ রায় এবং সম্মানীয় এমপি ম্যাডাম মিতালি বাগের নেতৃত্বে আমরা এই যে লস, সেই লস আমরা পূরণ করতে পারবো। এবং আমরা আশাবাদী যে গতবারে 2021 সালে যে সিট নিয়ে বাংলায় ক্ষমতা এসেছিলেন তৃণমূল কংগ্রেস, তার চেয়ে অনেক বেশি সিট নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবেন। এটা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা আছে, শুধু সময়ের অপেক্ষা 2026 বিধানসভা নির্বাচন। এই যে কমিটি গঠন হলো, তো যেখানে প্রেক্ষাপটে রামেন্দু সিংহ রায়, মিতালি বাগ
এদের কাছ থেকে আপনিও তো একজন পদাধিকারী ব্যক্তি, সেখান থেকে কি কোনো ফোন পেয়েছেন যে নতুন করে উজ্জীবিত হওয়ার? ইতিমধ্যেই আমরা কালকে গিয়েছিলাম আমাদের রামেন্দ্র সিংহ রায়ের কাছে, আমরা ওনাকে শুভেচ্ছা বার্তা দিয়ে এসেছি এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা আমাদের চেয়ারম্যানের কাছেও গেছেন, ওনাকে সম্বর্ধনা দিয়েছেন। এবং আপনারা জানেন যে এই সময়টা এমন একটা টাইম যে ওনাদের প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে হয়তো ফোন করেননি, কিন্তু পরবর্তীতে আমাদের গতকাল অর্থাৎ রবিবারে জাতীয়তাবাদী মিছিল রয়েছে বালি অঞ্চলে, সেই মিছিলে ওনারা উপস্থিত থাকবেন। আমরা আমাদের তরফ থেকে ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং সেটা সম্মানীয় সভাপতির নির্দেশেই এই মিছিলটা হচ্ছে। অবশ্যই ওনারা উপস্থিত থাকবেন এবং পরবর্তীতে দলের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডতে ওরা সামিল থেকে আমাদেরকে ওনারা সহযোগিতা করবেন, এই আশা, বিশ্বাস এবং ভরসা এই দুজন নেতৃত্বের প্রতি আমাদের আছে। বলছি, ইতিমধ্যেই কিন্তু কান পাতলেই শোনা যেত রামেন্দ্র সিংহ রায় এবং মিতালি বাগ দুজনের মধ্যে একটা দূরত্ব আছে, কি ভাবছেন যে এই দূরত্ব মিটে যাবে? দেখুন, এটা মিডিয়ার একটা গিমিক, যেটা করে আমাদের দলের কর্মীদের মনোবলকে ভেঙে দেওয়া বা বিরোধীদের চক্রান্ত হতে পারে যে দলের কর্মীদের মনোবলকে ভেঙে দিয়ে এমন একটা গিমিক তৈরি করো যেন রামেন্দ্র সিংহ রায় আর মিতালি বাগ একে অপরের মানে দেখতে পারছে না বা সাপে নেউলে, এরকম বাংলায় বিভিন্ন কথা আছে। কিন্তু আমরা যারা দলটা করি আমরা জানি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মোতাবেক আমরা কাজ করব। বর্তমানে সেটা আপনারা এই নতুন কমিটিতে দেখতে পেয়েছেন এবং আমরা চাই যে ওনাদেরকে সামনে রেখে আমার নিচু স্তরের যে কর্মী রয়েছে সেই কর্মীদের এগিয়ে যাওয়ার যে মনোবল, আমরা কিন্তু উজ্জীবিত রয়েছি। এই এনাদের দুজনের মধ্যে কোনো সম্পর্কের বিভাদ নেই, বিভাজনও নেই। আমরা এনাদের সম্পর্কে আমরা চাই যে ওনারা নতুনভাবেই চলুক। ধন্যবাদ। একেবারেই যে আরামবাগ সাংগঠনিক যে রদবদল এবং সেই রদবদলের প্রেক্ষাপটে রামেন্দ্র সিংহ রায় যেমন জেলা সভাপতি পুনরায় নির্বাচিত হয়েছেন, ঠিক একই রকমভাবে আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান হয়েছেন মিতালি বাগ এবং তাদের নেতৃত্বেই নাকি আরামবাগ সাংগঠনিক জেলা এগিয়ে যাবে, সে কথাই অকপটে বললেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়। ক্যামেরায় মিরাজুল মল্লিকের সাথে আমি সন্দীপ দে, টার্গেট বাংলা নিউজ। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।